ওই যে ধানের মাঠের যে পোকাগুলো আছে, উপকারী হোক এবং ক্ষতিকর হোক, যে পোকাগুলো আছে তারা আকৃষ্ট হয়ে হচ্ছে এখানে আসবে, এবং এই যে পানি আছে এই পানির মধ্যে যখন এটা পড়বে তখন হচ্ছে এই পোকাগুলো আর উঠতে পারবে না। আমরা বুঝতে পারবো যে এই মাঠে কি ক্ষতিকর পোকা আছে নাকি হচ্ছে উপকারী পোকা আছে। যদি এখানে উপকারী পোকা আসে তাইলে বোঝা যাইবো যে এই মাঠে বিষ দেওয়ার প্রয়োজন নাই বা কীটনাশক দেওয়ার প্রয়োজন নাই। আর যদি এখানে ক্ষতিকর পোকা আসে তাহলে হচ্ছে এখানে কীটনাশক স্প্রে করতে হবে। মাজরা কিন্তু প্রথমেই আপনার ধানে আক্রমণ করে না, মাজরা হচ্ছে উইরা উইরা আসে, আইসা আপনার জমিতে ডিম পারে। তারপরে হচ্ছে কি হয়, এই ডিম পাড়ার শেষে এই ডিম ফুইটা বাচ্চা বের হয় এবং আপনার এই যে ধানের যে ডিগগুলো আছে এটার ভিতরে ডুইকা কাইটা দেয়, মানে ধান গাছের পাতারে গুল বানায়া সে এটার ভিতরে থাকে। এটার বলে হচ্ছে পাতামোরানি পোকা। এই পাতামোরানি পোকার কোনো লক্ষণ আমরা দেখতে পাইতেছি না, তার মানে এই পাতামোরানি পোকা মাঠে এখনো পর্যন্ত আসে নাই। তাইলে আপনারা যে শুধু শুধু জমিতে বিষ দেন, এই কাজটা কি ভালো করতেছেন? আজকে আপনি জমিতে বিষ মারতেছেন মানে আপনি এই বিষটা নিজেই খাইতেছেন। তো সুতরাং আমাদের কি করতে হবে, এই কীটনাশক অযথা কীটনাশক ব্যবহার কি করতে হবে, বন্ধ করতে হবে।